2010 সালের সাউথ এশিয়ান গেমস থেকে উত্থান। এরপর 2017 সালে অনূর্ধ্ব 15 দল জিতেছে সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ, 2018 সালে অনূর্ধ্ব 18 সাফ জয়, আর 2022 সালে সাফ চ্যাম্পিয়ন হয়ে পুরো দেশকে তাক লাগিয়ে দেয় বাংলাদেশের নারী ফুটবল দল। গ্রুপ পর্বে 23 গোল, ফাইনালে নেপালকে হারিয়ে ইতিহাস গড়া জয়। সাবিনা, কৃষ্ণা, মারিয়া এরা এখন দেশের গর্ব। শুধু সাফ না, বয়সভিত্তিক টুর্নামেন্টেও ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছে মেয়েরা। কিন্তু যেন শুধু সাফল্যেই আনা পর্যন্তই এই যাত্রা, এরপর শুধু বৈষম্য আর অবহেলার গল্প। এত সাফল্যের পরও কেন নারী ফুটবলাররা বঞ্চিত? কোথায় কিভাবে বঞ্চিত হচ্ছে তারা? কি করণীয়? আজকের জাগো বিশ্লেষণে খোঁজার চেষ্টা করব এসব উত্তর। সঙ্গে থাকছি আমি মামদুহা রাইসা। একই দেশের পতাকা নিয়ে মাঠে নামে দুই দল, ঘাম ঝরায়, জয়ের জন্য লড়াই করে। কিন্তু পুরুষ ও নারী ফুটবল দলের গল্প যেন দুই মেরুর। পুরুষ দল সুবিধা ও সমর্থনের ছায়ায় হাঁটলেও নারী দলকে লড়তে হয় বৈষম্য আর অবহেলার বিরুদ্ধে। 2010 সালে দেরিতে যাত্রা শুরু করেও নারীরা অর্জনের খাতায় লিখেছেন সোনালী সাফল্যের গল্প, যেখানে পুরুষদের পাতায় রং ফিকে। বঞ্চিত কিংবা অবহেলার কথা বলার আগে এই দুর্দান্ত মেয়েগুলোর সাফল্যের খাতায় একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। কারণ অল্প সময় আর সীমিত সুযোগের পরও বাংলাদেশের নারী ফুটবল দল পুরুষদের চেয়ে কতটা এগিয়ে গেছে তা পরিসংখ্যানই বলে দেয়। 2010 সালের শুরুর পর 2025 সালের এই জুলাই পর্যন্ত বাংলাদেশ নারী দল খেলেছে ফিফা স্বীকৃত 70টি ম্যাচ। এর মধ্যে জয় এসেছে 28টিতে, জয়ের হার শতকরা 40, হার 31টি, ড্র 11টি। অন্যদিকে 2010 থেকে 2025 সালের জুলাই পর্যন্ত 15 বছরে পুরুষ দল খেলেছে 127টি ফিফা স্বীকৃত ম্যাচ, জয় মাত্র 35টি, শতকরা জয়ের হার 27, হার 62, ড্র 30টি। কিন্তু তবুও ছেলেদের দলের যেখানে হাই প্রোফাইল স্পন্সর, ফ্লাইটে বিজনেস ক্লাসে ভ্রমণ, সেখানে মেয়েদের দলকে যেতে হয় সাধারণ বাসে। সাফ চ্যাম্পিয়ন হওয়ার পরও বোনাস বা ইনাম ছিল সীমিত। অনেক ফুটবলার আজও আর্থিক অনটনে দিন কাটান। জাতীয় দলের খেলোয়াড় হয়েও অনেকেই পার্ট টাইম চাকরি করে সংসার চালাতে বাধ্য হন। বাংলাদেশের নারী ফুটবলারদের নির্দিষ্ট আয় বলতে বাফুফে থেকে পাওয়া মাসিক বেতন। 2022 সাফ জেতার পর মেয়েদের দাবির পরিপ্রেক্ষিতে তাদের বেতনের আওতায় আনা হয়, কিন্তু বেতন তারা সময় মতো পেয়েছেন কমই। ফুটবল ক্লাবের খেলা, ক্লাব থেকেই ফুটবলাররা টাকা পান। বাংলাদেশে যেহেতু ক্লাব থেকে আয় মাঝে মধ্যে হয় আর তা খুবই সামান্য, তাই বাফুফেই মেয়েদের লালন পালন করে। কিন্তু ফেডারেশন এখন যা দেয় তা পর্যাপ্ত নয়। 2 বছর আগে চালু করা হয় ম্যাচ ফি, সেই টাকাও বকেয়া থাকছে। বেতন ম্যাচ ফি সময় মতো না পেয়ে মেয়েরা অসন্তোষ প্রকাশ করেন অনেকবারই। বাংলাদেশ পুরুষ ফুটবল দল দেশে আন্তর্জাতিক ম্যাচ খেলার আগে 5 তারকা হোটেলে থাকে, আর নারী ফুটবলারদের রাখা হয় বাফুফে ভবনের ক্যাম্পেই। এই বৈষম্য বহুদিনের। এশিয়ান ফুটবল কনফেডারেশন বা সাফের টুর্নামেন্টের সময় খরচ দেয় এএফসি সাফি, কিন্তু বাংলাদেশের মেয়েদের হোটেলে না রেখে ভবনেই রাখা হয়েছে বেশি। এর ব্যাখ্যা একটাই, মেয়েরা নাকি বাফুফে ভবনে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে ব্যতিক্রমও আছে, 2-3 বার মেয়েদের হোটেলে রাখা হয়। ঢাকায় চলমান সাফ অনূর্ধ্ব 20 টুর্নামেন্টে মেয়েদের হোটেলে রাখা হয়েছে। বাংলাদেশে পুরুষ ও নারী ফুটবল দলের কোচিং প্যানেলে রাত দিন পার্থক্য। পুরুষ দলে বিদেশি কোচে ভরপুর থাকে, মেয়েদের দলে হালে একজন বিদেশি কোচ, তাও তাকে মেয়েদের দলের জন্য আনা হয়নি। আনা হয়েছিল ছেলেদের একাডেমির জন্য। একাডেমি থেকে সরিয়ে পিটার বাটলারকে করা হয়েছে জাতীয় দলের কোচ। ছেলেদের জাতীয় দলের জন্য এমনই হয়েছে, মাসে 4-5 জন বিদেশি কোচিং স্টাফের জন্য 35 থেকে 40 লাখ টাকাও খরচ হয়েছে, আর মেয়েদের কোচিং স্টাফের জন্য মাসে খরচ হয়নি 3-4 লাখ টাকাও। অল্প দিনেই সাফল্য এনেছে মেয়েরা, কিন্তু এখনও গ্রামগঞ্জে বাধার মুখে পড়েছে মেয়েদের ফুটবল। গেল জানুয়ারিতে জয়পুরহাটে নারীদের ফুটবল ম্যাচ পণ্ড হয়েছে।
একদল বিক্ষুব্ধ মানুষ হামলা চালিয়ে খেলার মাঠের বেড়া ভাঙচুর করেছে। এরপর দিনাজপুরের হিলিতে তৌহিদি জনতার বাধায় মেয়েদের ম্যাচ পণ্ড হয়। পরে অবশ্যই এসব স্থানে পণ্ড হওয়া ম্যাচ হয়েছে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে। এই বৈষম্যের পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রথমত, বাণিজ্যিক দৃষ্টি। নারী ফুটবলকে এখনও লাভজনক মনে করা হয় না, তাই স্পন্সর কম। দ্বিতীয়ত, মিডিয়া কাভারেজ। মেয়েরা জিতেও শিরোনাম হয় না, যেখানে ছেলেদের সামান্য অর্জনেও চলে বড় প্রচারণা। এছাড়াও সামাজিক দৃষ্টিভঙ্গি। খেলা মানেই পুরুষের বিষয়, এই ধারণা এখনও অনেকের মনে গেঁথে আছে। নিরাপত্তা ও অবকাঠামোর অভাব। মেয়েদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই অনেক জায়গায়। এর থেকে উত্তরণের ক্ষেত্রে নারী ফুটবলের বিকাশের জন্য নিয়মিত ঘরোয়া লীগ আয়োজনের বিকল্প নেই। সঙ্গে যোগ করতে হবে কিছু টুর্নামেন্ট। বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা মেয়েদের অনেক দিনের দাবি। নারী কোচ ও সংগঠক তৈরি করাও জরুরি। বাফুফের নেতৃত্বে নারীদের অংশগ্রহণ বাড়ালে নারী ফুটবল গতি পাবে আরও। ছেলেদের ফুটবলের সাবেক তারকারা কোচিং, টেকনিক্যাল কমিটি বা নানা পর্যায়ে যুক্ত হচ্ছেন, কিন্তু নারী ফুটবলে সেই চিত্র নেই। অথচ নারী দলের সাবেক ফুটবলারদের মধ্যে অনেকেই রয়েছেন যারা কাজ করতে চান, অভিজ্ঞতা কাজে লাগাতে প্রস্তুত। তাদের সামনে সুযোগ তৈরি করা জরুরি। এখন মেয়েরা জাতীয় দলে খেললেও তাদের বেতন সীমিত, ম্যাচ ফি পান না সময় মতো। খেলোয়াড়ি জীবনে একটি আর্থিক নিশ্চয়তা না থাকলে ভবিষ্যৎ প্রজন্ম এই পেশায় আসতে আগ্রহী হবে না। বেতন বাড়াতে হবে, ম্যাচ ফি সময় মতো দিতে হবে। সবচেয়ে বড় কথা, নারী ফুটবলের বাজেট বাড়াতে হবে। বাফুফে ভবনে এখন মেয়েরা আবাসন সংকটে গাদাগাদি করে থাকছেন। খাবার, থাকা, চিকিৎসা এসব মৌলিক ব্যবস্থার উন্নয়ন ছাড়া সাফল্য টিকবে না। পরিবর্তন আসছে ধীরে ধীরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতা বাড়ছে, মিডিয়াও ধীরে ধীরে গুরুত্ব দিচ্ছে। এখন সরকার ও ফেডারেশন যদি চায় তবে সমতা আনতে পারে নীতিগত সিদ্ধান্তের মাধ্যমেই। স্কুল পর্যায় থেকে শুরু করে জাতীয় দল পর্যন্ত সবখানে সমান গুরুত্ব দিতে হবে নারী ফুটবলে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।